কেউ বলছেন এবার খাতার মূল্যায়ন হয়েছে সঠিকভাবে, তাই ফলাফলে বাস্তব চিত্র উঠে এসেছে। আবার কারো মতে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ও দীর্ঘদিনের নানা সমস্যাই এবার ফলাফলের প্রভাব ফেলেছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় পরিবর্তনের পর এখন প্রশ্ন উঠছে, এটি কি মূল্যায়ন ব্যবস্থার কড়াকড়ি নাকি শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতার প্রতিফলন? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশে তো আসলে শিক্ষা ব্যবস্থার মান আগে থেকেই অনুন্নত ছিল, আর এই শিক্ষা ব্যবস্থার কারণেই হচ্ছে বর্তমানের এই আজকের এসএসসি বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী অনেক স্ট্রিক্ট এবং প্রশ্ন ফাঁসে এরকম কোনো সংবাদ আসলে পাওয়া যাচ্ছে না। তো এটা আমার মনে হয় যে ইতিবাচক। শিক্ষার্থীদের বার্তা এটাই যে মানে ভালো করে পড়াশোনা করতে হবে, আর মানে নিয়মিত ক্লাস করা, নিয়মিত পরীক্ষাগুলো দেওয়া, মানে পড়াশোনার যে একটা ধারাবাহিকতা এটা মেনটেন করা উচিত। শিক্ষার্থীদের কেউ বলছেন আগের বছরগুলোতে খাতা মূল্যায়নের শিথিলতা ছিল, এবার তুলনামূলকভাবে কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে। যদি সঠিকভাবে মূল্যায়ন হতো গত বছরগুলোতেও, তাহলেও কিন্তু হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে এই জিপিএ পাস বা পাশের হারটা আসলেও আরও কম থাকতো। এবারে যেটা হয়েছে আমি মনে করি যে হচ্ছে সঠিক মূল্যায়ন হয়েছে, প্লাস হচ্ছে এই বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করা দরকার। আসলে যারা পাস করার বা জিপিএ পাস পাওয়ার উপযুক্ত শুধুমাত্র তারাই যেন পাস করে এবং জিপিএ পাস পায়। আবার অন্যদের দাবি শুধু মূল্যায়ন পদ্ধতিকে দায়ী না করে শিক্ষা ব্যবস্থার গুণগত মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের প্রস্তুতির দিকেও নজর দিতে হবে। কোয়েশ্চেনের মধ্যে অনেক ভুল ছিল, এটার ক্ষেত্রে শিক্ষার্থী একটু ডিমোটিভেটেড হয়ে গেছে, এই জন্য হয়তো রেজাল্ট একটু খারাপ হয়েছে। কিন্তু মানে যেটা রেজাল্ট আসছে ফেয়ার রেজাল্ট এইটা বলতে পারি, যে হচ্ছে আগে যখন হচ্ছে রেজাল্ট দিত দেখতাম পাশের হার অত্যাধিক বেশি, বা এখন রেজাল্ট দেখে মনে হচ্ছে না যে রেজাল্টটা ফেয়ার হয়েছে। আমরা যখন পড়াশোনা করছি তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন তো অনেক ভিন্ন। পড়াশোনার মান অনেক ভালো হয়েছে, কোনো কোনো দিক থেকে মানে দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রীর কারণে ভালোও হয়েছে, আবার কোনো কোনো দিক থেকে খারাপও হয়েছে। অভিভাবকদের কেউ কেউ বলছেন বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভালো কাজ করছেন এবং ইতিবাচক পরিবর্তনের চেষ্টাও করছেন। তবে তাদের প্রত্যাশা ফলাফল ভালো করার পাশাপাশি শিক্ষার্থীরা যেন প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে এমন একটি কার্যকর ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রথমেই বলতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে শিক্ষা ব্যবস্থার এই মানে এত ভালো একটা পরিবর্তন এসেছে। আমার ছেলে এবার জিপিএ 5 পেয়েছে উদয়ন স্কুল থেকে। অ্যাটলিস্ট এরাতে পড়তে হবে এই মেন্টালিটিটা তাদের গ্রো হয়েছে, যে পড়া ছাড়া কোনো বিকল্প নেই। যারা ভালো করে পড়ছে তারাই ভালো নাম্বার পেয়েছে এবং ভালো করে পাশ করেছে, আর যারা পড়ে নাই তারা পাশ করেনি। আগে শিক্ষা ব্যবস্থা আগে সবাই মনে করতো যে অল্প পড়ে ভালো পাশ করা যাবে, ওইটাই অনেক সময় বাচ্চাদের টেন্ডেন্সি চলে আসছে যে অল্প পড়েই আমি ভালো রেজাল্ট করতে পারবো। এখন যেহেতু কঠোর হচ্ছে এখন বাচ্চারা আরো মনোযোগী হবে। তাহলে এবারের এসএসসি ফলাফলের চিত্র কি কেবল মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন নাকি শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তারই ইঙ্গিত? এ প্রশ্ন এখন সামনে। ইয়াকুব সারহান, ঢাকা জার্নাল।